বর্ণনা করেছে এরকম ভাবে এমন কোন পত্রিকা নাই। আজকে আমার দেশ পত্রিকার সম্পাদক এখনো দেশ ছাড়া তার বিরুদ্ধে মামলা দিয়ে জেল দিয়ে উনি তার পত্রিকা ব্যান করে দেশ তাকে ছাড়তে বাধ্য করেছে। আজকে দিনকাল পত্রিকাও বাতিল করে দিয়েছে। এই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমার সাংবাদিক ভাইরা একটা মানবতর জীবন যাপন করেছে। আমি সেদিন গত 16 তারিখে আপনারা জানেন আমি এই 16 বছরে প্রায় 7 বছরের মতো জেলখানায় কাটিয়েছি। আমি আমার নেতা কর্মীদেরকে হারিয়েছি। 144টার মতো মামলা, প্রায় মার্ডার কেস, মিথ্যা প্রায় 4টার উপরে 5টা মার্ডার কেস। প্রিয় ভাইরা আমার, এর মধ্যে দিয়ে জীবনের উপর ঝুঁকি নিয়ে আমি আপনাদের সাথে ছিলাম। আপনারা জানেন সাংবাদিকদেরকে আমি অত্যন্ত ভালোবাসি। সাংবাদিকরা আমার প্রিয়। বাংলাদেশের এমন কোন সাংবাদিক নেই যারা আমাকে পছন্দ করেন। প্রত্যেকটা সাংবাদিক, পত্রিকার মালিক, পত্রিকার সম্পাদক সবার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। কিন্তু গত 16 তারিখে স্লিপ অফ টাং আমি কিছু আপনারা জানেন যারা এই সরকারকে যারা টিকিয়ে রেখেছে, যারা এই সরকারের পক্ষ নিয়ে, আমি হয়তো বা স্লিপ অফ টাং এই কথাটা বলতে গিয়ে সমস্ত পত্রিকার হয়তো বা কথাটা এইভাবে চলে গেছে। আমি এই জন্য আজকের এই সমাবেশে এই হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আমি পত্রিকার যে সমস্ত বন্ধুরা আছে আমার দুঃখ প্রকাশ করছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যদি আমার বক্তব্যে আপনারা দুঃখ পেয়ে থাকেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সাংবাদিক ভাইদের। প্রিয় ভাই আমার, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ যে যারা এই অত্যাচারে নিপীড়ন নির্যাতন 16.5 বছর করেছে, আপনাদের লিখুনি এর আগে লিখতে পারেন নাই এদের অত্যাচার আর নির্যাতন। আপনারা এই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে এই বিডিআরের হত্যাকাণ্ডে আমাদের অসংখ্য সেনাবাহিনীকে নৃশংসভাবে হত্যা করেছে এবং কার নির্দেশে হত্যা করেছে এই কথাগুলো আপনার সাংবাদিক ভাইরা প্রকাশ করতে পারেন না। আজকে আপনাদের কাছে অনুরোধ, এই বিডিআর হত্যা থেকে শুরু করে তারপরে সাগর রুনি, তারপরে আমাদের এই যে হেফাজতের হুজুরদেরকে যেভাবে নৃশংসভাবে ছাত্র চত্বরে হত্যা করেছে, আজকে সেদিন যেভাবে দাফন করেছে, আজকে এই সত্য কথাগুলো আপনারা আমার সাংবাদিক ভাইরা উপস্থাপন করবেন। এগুলোই আপনাদের কাছে আমাদের অনুরোধ। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আজকে আমার সহকর্মী, আমার অত্যন্ত প্রিয় বন্ধু আজকে ইলিয়াস, সবাই ওই আয়না ঘর থেকে বেরোচ্ছে। ইলিয়াসের পরিবার, ইলিয়াস তার সন্তানেরা অপেক্ষা আসছে কখন তার বাবা আসবে। আমরা চাই আজকে আমার সাংবাদিক ভাইরা সেদিনের সত্য কথা আপনারা লিখতে পারেন নাই, কিন্তু ইলিয়াসকে যারা হত্যা করেছে, এই কার নির্দেশে হত্যা করেছে এবং কিভাবে হত্যা করা হয়েছে সবই আমার সাংবাদিক অনেক ভাইরাই জানেন। এই সত্য কথাগুলো আপনাদের পত্রিকা সাংবাদিকতার মাধ্যমে আপনারা উপস্থাপন করবেন। এটাই হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। আমি আমার নেতা কর্মীদের কাছে আমার অনুরোধ, আমাদের নেতা তারেক রহমান উনি গতকাল জাতির সামনে বক্তব্য দিয়েছেন। আমি আপনাদের এই এলাকা এমপি ছিলাম আপনাদের ভোটে। এই দীর্ঘ 18 বছর এই বিরোধী দল থাকা অবস্থায় আমরা কিন্তু একটা মুহূর্তের জন্য আপনাদের কাছ থেকে ছুটে চলে যাইনি। আমরা আপনাদের বিপদে আপদে, আপনাদের দুঃখে কষ্টে বেদনায়
আমি আপনাদের সঙ্গে ছিলাম, কিন্তু আজকে স্বাধীন এই যে কত সুন্দর করে হাজার হাজার নেতা কোন উপস্থিত এইভাবে মিটিং করতে আমাদেরকে এই শাসক স্বৈরার শাসক করতে দেয় না। আমি বলতে পারি বাংলাদেশে একমাত্র জেলা, বাংলাদেশে একমাত্র জেলা যে জেলায় নোটিশে 50,000 লোকের কিন্তু এই শেখ হাসিনা নিজে এই দৃষ্টান্ত সৃষ্টি করেছে এবং সে নিজে মনিটর করে নাটোরের রাজনীতি। সে নির্দেশ দেয় নাটোরের কর্মসূচি হলেই হামলা করতে হবে, এটা তার নির্দেশ। এই কারণে আমরা হয়তো বাধাগ্রস্ত হয়েছি, কিন্তু কর্মসূচি কোনোদিন আমরা বন্ধ করতে পারিনি। আজকে আমি তাই বলতে চাই, আমরা যেভাবে আগে দলের যে কোনো আহ্বান, যে কোনো কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে বিএনপির কর্মসূচিকে যেভাবে পরিপূর্ণ করেছেন, এভাবে আপনাদের করতে হবে। তাই আমি পরিশেষে যে কথাটা বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান বলেছেন আপনাদেরকে শান্ত থাকার জন্য। আওয়ামী লীগ 16 বছর লুটপাট করেছে, বাড়ি দখল করেছে, জমি দখল করেছে, পুকুর দখল করেছে, মানুষের বাড়ি দখল করেছে, টেন্ডারবাজি করেছে, মানুষকে ব্যবসা করতে দেয় নাই, মানুষ জিম্মি হয়েছিল। আজকে 5 তারিখের পর থেকে মানুষ মুক্ত। আমি চাই নাটোরের মাটিতে যেটা আওয়ামী লীগ করেছে, শেখ হাসিনা করেছে, নাটোরের মাটিতে এই ধরনের চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি, দখলদারি, পুকুর দখল, বাড়ি দখল কোনোটা হতে দেওয়া হবে না। আমি আমার দলের নেতা কর্মীদের কাছে আহ্বান, অতীতে যেভাবে, কারণ অনেকেই নাটোরে ঢুকেছে, আমি অনেকের চেহারা 15 বছর দেখিনি, আমার নির্যাতিত কর্মী নেতারা অনেকেই ছিল এত কিছুর পর, এখন আবার অনেকেই দেখতেছি এই 15 বছর তাদের চেহারা দেখিনি। তারা যদি কোনো দোকানে গিয়ে চাঁদা চায়, কোন ব্যবসায়ীর কাছে টাকা চায়, মোটর সাইকেল চায়, সরাসরি আমার টেলিফোন করে জানাবেন। এখানে সেনাবাহিনীর কর্নেল সাহেব আছেন, অত্যন্ত ভালো। আমি বলে দিলাম 5 মিনিটের মধ্যে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করা। কোন মাস্তানি, কারণ 15 বছর আওয়ামী লীগ মাস্তানি করেছে, আমরা চেষ্টা করছি পাল্টাপাল্টি। অনেক মাস্তানিকে আমি দেখি নাই। আমার কথা একটাই, আর একটা কথা হচ্ছে এটাই, আপনাদের মাধ্যমে যে আওয়ামী লীগ 15 বছর অত্যাচার করেছে, এরা যদি আত্মীয়তার পরিচয় দিয়ে বিএনপির মিছিলে, বিএনপির কর্মসূচিতে আসে, ওই বিএনপির কোনো ছাড় হবে না। তার বিরুদ্ধেও কি রাজনীতির ব্যবস্থা হবে না? রাজনীতির ব্যবস্থা হবে তো থেকে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, প্রিয় ভাইয়েরা, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কষ্ট করেছেন এই 15.5 বছর, ওই কোন আওয়ামী লীগের নাম দিয়ে এই বিএনপি যদি অনুপ্রবেশ করতে না পারে, এই 15 বছর আপনারা আমরা কষ্ট করেছি। কোন নতুন